শেখ হাসিনার সাথে ফোন আলাপ নিয়ে মুখ খুললেন জিএম কাদের। কি কথা হলো দুজনের। 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দেশের কোনো কোনো নেতার সাথে তার যোগাযোগ হচ্ছে, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এতদিন যা কেবল গুঞ্জন ছিল, এবার তা নিজেই স্বীকার করে নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম কাদের। সেখানে উপস্থাপক তাকে সরাসরি প্রশ্ন করেন 5 আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে তার কোনো কথা হয়েছে কিনা। বিন্দুমাত্র লুকোচুরি না করে জিএম কাদের অকপটে স্বীকার করেন, হ্যাঁ কথা হয়েছে। তবে কি আওয়ামী লীগের ভবিষ্যৎ বা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কোনো আলোচনা হয়েছে? এমন প্রশ্নের জবাবে জিএম কাদের স্পষ্ট জানান, তাদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি বলেন, উনি তেমন কিছু বলেননি, এমনি কুশল বিনিময় করেছেন, কেমন আছেন, ভালো আছেন ইত্যাদি। উপস্থাপক যখন জানতে চান শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায় কিনা বা এই বিষয়ে কোনো কিছু শেয়ার করেছেন কিনা, তখন জিএম কাদের বলেন, উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না, ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি। বিগত 15 বছর আওয়ামী লীগ সরকারের সময়ের জাতীয় পার্টি কখনো বিরোধী দল, আবার কখনো সরকারের অংশ হিসেবে কাজ করেছে। অনেকেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বলে সমালোচনা করে থাকেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়েছে দলটি। এমনকি কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। ঠিক এমন একটি উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে জিএম কাদেরের এই স্বীকারোক্তি বেশ তাৎপর্যপূর্ণ। একদিকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, অন্যদিকে দেশে তার দলের নেতাকর্মীরা চরম আত্মগোপনে। জাতীয় পার্টিও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম করছে। সাদিয়া রহমান, নিউজ ডেস্ক, বার্তা বিচিত্রা।